This is a bond of real friendship. Great friend, my great friend. গাজার মুসলিমদের উপর ইসরায়েলি গণহত্যার মাঝেই ভারত থেকে ইসরায়েলে গেছে 2596টি অস্ত্র ও সামরিক যন্ত্রাংশের বড় চালান, এমনই বিস্ফোরক দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত 30 জুলাই প্রকাশিত নতুন তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 30 নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে অন্তত 2596টি সামরিক চালান পাঠানো হয়। প্রতিবেদন অনুযায়ী এসব চালানের মধ্যে ছিল 5,64,970টি বিস্ফোরক উপাদান, 3,90,516টি আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ এবং 298টি সামরিক যানবাহনের অংশ। এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলোর জন্য 155 মিলিমিটার কামানের গোলা, মেশিনগানের যন্ত্রাংশ এবং স্কাই স্ট্রাইকার ড্রোনের বিস্ফোরক ওয়ারহেডও ভারত থেকে সরবরাহ করা হয়েছে। অ্যামনেস্টি জানিয়েছে তারা আন্তর্জাতিক বাণিজ্যের এইচএস কোড ব্যবহার করে শিপমেন্ট লেভেলের তথ্য বিশ্লেষণ করেছে। সংস্থাটির দাবি তারা শুধুমাত্র নিশ্চিত সামরিক চালানকেই হিসেবের মধ্যে রেখেছে, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। অ্যামনেস্টির মহাসচিব আনিয়েস কালামার বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের অন্তর্বর্তী নির্দেশনার পরেও ভারত সরকার এসব অস্ত্র ইসরায়েলকে সরবরাহ করেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে। তারা আরও দাবি করে ভারত সরকার ও প্রতিবেদনে উল্লেখ করা 9টি প্রতিষ্ঠানের কাছে অ্যামনেস্টির চিঠি পাঠালেও উক্ত প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত তারা কোনো আনুষ্ঠানিক জবাব পায়নি। অন্যদিকে গত 1 দশকে ভারত ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমান ভারত ইসরায়েলি অস্ত্রের অন্যতম বড় ক্রেতা, পাশাপাশি দুই দেশের যৌথ প্রতিরক্ষা উৎপাদনও বাড়ছে। এখন প্রশ্ন হলো, অ্যামনেস্টির এই তদন্ত কি আন্তর্জাতিক পর্যায়ে ভারত ও ইসরায়েলের উপর নতুন কোনো কূটনৈতিক চাপ তৈরি করবে, নাকি ভারত সরকার এই অভিযোগের ভিন্ন ব্যাখ্যা দিবে? ডেস্ক রিপোর্ট, হাসান জিহাদি, মানবকণ্ঠ।